রোজকার মতো সকালবেলা উঠে চলে এসেছি রান্নাঘরে। তো ছেলে স্কুলে যাবে, সেই জন্য ওর স্কুলে টিফিন বানাবো। তো আজকে ওকে পাস্তা বানিয়ে দেবো। তো সেই জন্য দেখো আগে একটা ডিম ভেজে নিলাম আর দিয়ে দিলাম বিট নুন, আর তারপর একে একে যে সেদ্ধ করে রাখা পাস্তাটা ছিল সেটা দিয়ে দেবো, আর তারপর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আর টমেটো সস। তো এইভাবে কিন্তু তাড়াহুড়ো করে পাস্তাটা আমি বানিয়ে নিই। তো দেখো আমার পাস্তা কিন্তু রেডি হয়ে গেছে। এবার টিফিন বক্সটা প্যাক করে দেবো। তো টিফিনে পাস্তা দিয়ে দেবো, আর সাথে রোজই একটা করে ফল দেওয়ার চেষ্টা করি। তো আজকে পেয়ারা দেবো। তো পেয়ারা গোটা দেবো না, হাফ দেবো, কারণ ও কিন্তু খেতে পারবে না। তো দেখো এবার পেয়ারাটাও কাটা হয়ে গেছে। এবার টিফিনটা রেডি করে দেবো, আর তারপরে কিন্তু ছেলেকে এবার ডাকবো। ওকে ডাকতে ডাকতে উঠতে উঠতে 10 মিনিট টাইম লেগে যাবে। তো যাই হোক, দেখো ওকে এবার ডেকে তুলেছি। আর এই যে ছোট ছেলেও উঠে গেছে সঙ্গে। এবার ওকে ব্রাশ করিয়ে দিলাম, আর এখানে ছাতুর শরবত বানিয়ে দিচ্ছি। তো রোজ কিন্তু ভাতও খেয়ে যায়, দুধ কর্নফ্লেক্সও খেয়ে যায়, তো আজকে বললো না ছাতুই খেয়ে যাবে। তো দেখো এই যে এবার ওকে রেডি করিয়ে দিলাম, আর এই যে এখানে ওর ব্যাগে টিফিন বক্স, জলের বোতল সমস্তটা ভরে দিলাম। আর এই যে আমার ছোট ছেলে, ও কিন্তু ঘুরে বেড়াচ্ছে চারদিকে, মানে ও কিন্তু আমাদের কোনো ডিস্টার্ব করে না, ও শুধু দেখে অবাক হয়েছে এত তাড়াহুড়ো করে মামা আর দাদা কি করছে। তো সকালবেলা এই টাইমটা অনেকটাই ব্যস্ততা থাকে। তো দেখো এবার কিন্তু আমরা বেরোবো। তো এই যে আমরা বেরিয়ে গেছি, সঙ্গে ছাতাও নিয়ে নিয়েছি যদি বৃষ্টি হয়। আর এখানে বাসের জন্য ওয়েট করছি, আমরা একটু আগেই চলে আসি। তো যেহেতু বাসের ব্যাপার, তো এই যে আমাদের বাসও চলে এসছে। তো আজকে এটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। টাটা সবাইকে, সবাই ভালো থেকো।